সম্প্রতি সমুদ্রের গহ্বরে এমন কিছু ঘটনা ঘটছে যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে। কিছু বিরল এবং রহস্যময় সামুদ্রিক প্রাণী হঠাৎ করেই সমুদ্রের গভীর থেকে উঠে আসছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে, তাহলে কি এটা কিয়ামতের সূচনা? সমুদ্রের এই দানব লেভিয়াথান কি জেগে উঠেছে? লেভিয়াথান নামক প্রাণীর অস্তিত্ব কি আসলেই রয়েছে সমুদ্রের অতল গহ্বরে? যদি বাস্তব হয় তাহলে এটি দেখতে কেমন, এবং এটি এখন কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সমুদ্রের গভীরে যেতে হবে, সমুদ্রের সেই রহস্যময় জগৎ যা এখনও মানুষের কাছে এক বিশাল অজানা এবং অদ্ভুত অধ্যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কেয়ামতের বার্তা ওরফিশের রহস্য। বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা মানুষকে ভাবিয়ে তুলেছে। সম্প্রতি মেক্সিকোর উপকূলে এবং জাপানে ওরফিশ দেখা গিয়েছে। ওরফিশ হলো এক রহস্যময় গভীর সমুদ্রের মাছ যা সাধারণত 60 থেকে 1000 মিটার গভীরে বাস করে এবং খুবই কম সময়ে সমুদ্রের উপরের স্তরে দেখা যায়। আর যদি দেখা যায় তখন সাধারণত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, বিশেষ করে ভূমিকম্প এবং সুনামি। এই মাছটির দৈর্ঘ্য 36 ফুট পর্যন্ত হতে পারে, যা কিনা একটি বাসের সমান। এটি হাড়ওয়ালা মাছদের মধ্যে দীর্ঘতম একটি। ওরফিশ সর্পাকৃতি, রূপালী রঙের এবং এর মাথার উপরে লালচে অংশ থাকে। প্রথমবার একে দেখলে মনে হতে পারে যেন কোনো পৌরাণিক দানব হঠাৎ করে বাস্তবে দেখা দিয়েছে। জাপানে ওরফিশকে রিউগোনোসুকাই বা ড্রাগনের দূত বলা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী যখন এই মাছ সমুদ্রের উপরে চলে আসে তখন এটি বড় কোনো ভূমিকম্প বা সুনামি ডেকে আনে। 2011 সালে জাপানের ভূমিকম্প ও সুনামির আগে জাপানের উপকূলে একের পর এক এই ওরফিশ দেখা গিয়েছিল, যার মাত্র কয়েক মাস পরেই 9.1 মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। 2020 সালে ফিলিপাইনে বড় ভূমিকম্পের কিছুদিন আগে উপকূলে ওরফিশের মৃতদেহ ভেসে এসেছিল। 2023 সালে মেক্সিকো ও চিলিতে ভূমিকম্পের কিছুদিন আগেই উপকূলে একাধিক ওরফিশ দেখা গিয়েছিল। শুধু তাই নয়, স্পেনের ব্ল্যাক সি ডেভিল বা অ্যাংলোর ফিশ, যা সাধারণত 600 থেকে 4500 মিটার গভীরে থাকে, সেটিও এবার জলের উপর উঠে এসেছে এবং এই ঘটনা ইতিহাসে প্রথমবারের মতোই ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে ভারতের কেরালা রাজ্যে জেলেরা সমুদ্রে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে। তা হলো চারকোনা ঢেউ। সাধারণত ঢেউ একদিক থেকে প্রবাহিত হয়, কিন্তু এখানে দেখা গিয়েছে দুটি ভিন্ন দিক থেকে আসা ঢেউ একে অপরকে ছেদ করছে, যা জলাভূমির উপরিভাগে চতুর্ভুজ আকৃতির ঢেউ সৃষ্টি করছে। এই ঢেউগুলো খুবই বিরল এবং বিপজ্জনক ঘটনা, যা সাধারণত তখনই ঘটে যখন দুটি শক্তিশালী সমুদ্র প্রবাহ পরস্পরের সাথে লিপ্ত হয়। অনেক সময় গভীর সমুদ্রের ভূমিকম্প বা টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলেও এমন ঢেউ সৃষ্টি হতে পারে। চারকোনা ঢেউ অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানে দুই দিকে টান থাকে। এতে পড়লে নৌকা বা জাহাজ ভারসাম্য হারিয়ে সহজেই ডুবে যেতে পারে। এছাড়াও এটি ইঙ্গিত দিতে পারে যে সমুদ্রের গভীরে কিছু অস্বাভাবিক ঘটছে, হয়তো ভূমিকম্প বা সুনামি কিংবা অজানা কোনো শক্তির প্রভাব, যা মোটেও স্বাভাবিক নয়। ঠিক এই ঘটনার কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি 2025-এ নেপালে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল। তাহলে এত কিছু সব কি কাকতালীয়, নাকি সমুদ্রের নিচে সত্যিই বিশাল কিছু ঘটতে চলেছে? অনেকে বলছেন লেভিয়াথান জেগে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রে সৃষ্টি হওয়া চারকোনা ঢেউ আর ওরফিশের উপরে উঠে আসা ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে, কারণ তারা ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের পরিবর্তন এবং জলের তলদেশে তৈরি হওয়া চাপকে অনুভব করতে পারে। এই তীব্র চাপের কারণে তারা উপরে উঠে আসে অথবা মরে গিয়ে জলে ভেসে ওঠে। যদিও একে বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত করতে পারেননি, তবে একের পর এক এই ঘটনার পুনরাবৃত্তি মানুষকে ভাবিয়ে তুলেছে। ওরফিশকে সত্যি কিয়ামতের বার্তা বহন করে নিয়ে এসেছে? তাহলে কি এবার দেখা মিলবে লেভিয়াথান নামক সেই পৌরাণিক দানবের? কিন্তু প্রশ্ন হচ্ছে, লেভিয়াথান কি আসলেই সত্যি, নাকি অলৌকিক কোনো জীব? এর উত্তর খুঁজতে হলে আপনাকে অতীতে যেতে হবে। আমরা জানি সমুদ্র চিরকালই রহস্যময় এবং অনাবিষ্কৃত একটি জগৎ। প্রাচীন কাহিনীগুলোতে লেভিয়াথানের উল্লেখ বহুবারই এসেছে। বাইবেল, ইহুদি ধর্মগ্রন্থ এবং অন্যান্য পৌরাণিক কাহিনীতে এক বিশাল দানবীয় সামুদ্রিক প্রাণীর কথা বলা হয়েছে, যা একসময় সমুদ্রের গভীরে বাস করত। যেমন বাইবেলের জব 41:34-এ লেভিয়াথান সম্পর্কে বলা হয়েছে, তোমরা কি লেভিয়াথানকে বড়শি দিয়ে ধরতে পারবে? তার জিহ্বা কি দড়ি দিয়ে বাঁধতে পারবে? তার নিঃশ্বাস থেকে আগুন বের হয় এবং তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো। একইভাবে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদেও লেভিয়াথানের কথা বলা হয়েছে।
যেখানে এটিকে এক বিশাল সামুদ্রিক দানব হিসেবে বর্ণনা করা হয়, যা একদিন সমুদ্র থেকে উঠে এসে মহাপ্রলয়ের কারণ হতে পারে। এই সমস্ত ধর্মগ্রন্থের উক্তি দীর্ঘকাল ধরে মানুষের মনে প্রশ্ন করেছে যে এটি কি আসলেই বাস্তব নাকি কোনো কিংবদন্তি। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বর্তমানের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা গভীর সমুদ্রের কিছু রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি, যেখানে এমন কিছু বিশাল প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে যা থেকে লেভিয়াথানের অস্তিত্বকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। পৃথিবীর মহাসাগরগুলির 80% বেশি এখনও বিজ্ঞানীদের কাছে অনাবিষ্কৃত। তাই সমুদ্রের গভীর অংশে এমন সব প্রাণী আজও থাকতে পারে যা কিনা মানুষের কল্পনারও বাইরে। 2020 সালে গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীরা এমন কিছু প্রাণীর সন্ধান পান যা আগে কখনো দেখা যায়নি। এটি বোঝাই যায় আজও সমুদ্রের নিচে এক বিশাল এবং অজানা কিছু লুকিয়ে থাকতে পারে। মেগালোডন ছিল বিশ্বের সবচেয়ে বড় হাঙরের প্রজাতি, যার দৈর্ঘ্য ছিল 15 থেকে 18 মিটার। এটি কি সত্যি বিলুপ্ত হয়েছে? প্রাগৈতিহাসিক দানব মেগালোডনের অস্তিত্ব কিন্তু সত্যিই ছিল। এর সাপেক্ষে অনেক প্রমাণ পাওয়া গেছে। এটি নিয়ে আরও জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের একটি ভিডিও দেখে নিতে পারেন। তবে মেগালোডন যে বিলুপ্ত হয়ে গিয়েছে এর শতভাগ নিশ্চয়তা কেউই দিতে পারেনি। এমনকি কোলাকান্থ নামের একটি প্রাচীন মাছ, যা কিনা 6,60,00,000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হতো, সেটি 1938 সালে জীবন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়া বিজ্ঞানীদের সাবমেরিন এবং রাডারে ধরা পড়েছে অদ্ভুত কিছু প্রাণী। গভীর সমুদ্র গবেষণার সময় বিভিন্ন সাবমেরিন, সোনার স্ক্যান এবং ডিপসি রোবটের মাধ্যমে বিজ্ঞানীরা বেশ কিছু রহস্যময় এবং অজানা সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন, যা কিনা লেভিয়াথানের অস্তিত্ব আরও রহস্যময় এবং সম্ভাবনায় করে তুলেছে। যেমন 1960 সালে মারিয়ানা ট্রেঞ্চে বিশাল এক ছায়া দেখতে পাওয়া গিয়েছিল। মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে গভীরতম সমুদ্রখাত, যা প্রায় 10,990 মিটার গভীর। এখানে গবেষণা চালানোর সময় বিজ্ঞানীরা সাবমেরিনের জানালার পাশ দিয়ে বিশাল আকৃতির এক অজানা ছায়া অতিক্রম করতে দেখেছিলেন। 1985 সালে আটলান্টিক মহাসাগরে গবেষণার সময় বিজ্ঞানীরা সোনার স্ক্যানের মাধ্যমে একটি বিশাল সামুদ্রিক প্রাণীর উপস্থিতি শনাক্ত করেছিলেন, যা প্রায় 30-40 ফুট দীর্ঘ ছিল এবং যে কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর তুলনায় বিশাল আকৃতির। কিন্তু ক্যামেরায় এটি ঠিকভাবে ধরা যায়নি। 2007 সালে জাপানের গবেষণায় দৈত্যাকৃতির এক স্কুইড ধরা পড়েছিল। বিজ্ঞানীরা গভীর সমুদ্রে রোবট ক্যামেরা পাঠিয়ে এক বিশাল আকারের স্কুইডের সন্ধান পান, যা কিনা 40-50 ফুট দীর্ঘ। এটি 2007 সালের আগ পর্যন্ত একটি কিংবদন্তি গল্প ছিল। একে অনেকেই পৌরাণিক প্রাণীর সাথে তুলনা করেছিলেন। এছাড়াও 2016 সালে প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীদের সাবমেরিনের রাডারে আরও একটি বিশাল ছায়া ধরা পড়ে, যা দেখে বিশাল আকৃতির সরীসৃপ বা মাছের মতো মনে হয়েছিল। সুতরাং একইভাবে ধারণা করা যেতে পারে লেভিয়াথান এখনও টিকে রয়েছে অতল সমুদ্রের গহ্বরে, কারণ সমুদ্রের অতল গহ্বরে এমন কিছু প্রাণী বাস করে যা কিনা মানুষের কল্পনারও বাইরে। যদি লেভিয়াথান এখনও টিকে থাকে তবে তা নিশ্চয়ই বাস করছে অতল সমুদ্রের কোনো গহ্বরে এবং মানুষের নাগালের বাইরে। অনেকে মনে করেন লেভিয়াথান যদি টিকে থাকে তবে এটি কিনা বারমুডা ট্রায়াঙ্গেল অথবা প্রশান্ত মহাসাগরের অতল কোনো গহ্বরে বাস করছে। আমরা জানি না কোনোদিন ওই প্রাণী বেরিয়ে আসবে কিনা, কিন্তু পৃথিবী যে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে এটি কিন্তু স্পষ্ট। কারণ সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং উচ্চতা বৃদ্ধি পাচ্ছে খুবই দ্রুততার সাথে। এর ফলে গভীর সমুদ্রের প্রাণীগুলো তাদের স্বাভাবিক বসবাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। ভেবে দেখুন, ভূমিকম্প কিংবা সুনামি এগুলো কি শুধুমাত্রই প্রাকৃতিক পরিবর্তনের ফল? জলবায়ু পরিবর্তনের পিছে বিশাল বড় একটি কারণ হিসেবে দাঁড়িয়ে আছি আমরা, মানুষেরা। আবার সমুদ্রের নিচেও এমন অনেক কিছু ঘটছে যা আমাদের জানা নেই। আর লেভিয়াথান যদি সত্যি বাস্তব হয় তবে এটি কি পৃথিবীর জন্য কোনো বিপদের বার্তা নিয়ে এসেছে? হয়তো আমরা একদিন সত্যি এমন কিছু দেখতে পেতে পারি যা কিনা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। কারণ সমুদ্রের রহস্য কিন্তু আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আপনি কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।